জুমার দিন যদি কোনো খোদার গোলাম আগে ভাগে আল্লাহর ঘরে হাজিরা দেয় তার জন্য ফজিলত কি? আল্লাহর পয়গম্বর বলেন, মানি হতাসালা ইয়াউমুল জুমা, কোনো ব্যক্তি জুমার দিন গোসল করলো, গোসলাল জানাবাতি, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করে ওইভাবে গোসল করলো, সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানা, যে ব্যক্তি গোসল করার পরে তাড়াতাড়ি সবার আগে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয়, ওই ব্যক্তির আমলনামায় একটা উট কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সব গরিবে নষ্ট কেসাই। তাহলে আপনি টাকা দিয়া কুরবানি করছেন, এটা কবুল হতেও পারে নাও হতে পারে, কারণ কোনো ভেজাল টেজাল ঢুকে গেলে ফরমালিন, তাহলে কোরবানি বরবাদ। ফরমালিন মানে বুঝেন তো, কোনো অবৈধ টাকা যদি আপনার কোরবানিতে ঢুকে যায়, কোরবানি বরবাদ। কিন্তু আপনি জুমাতে এসেছেন, গোসল করে পবিত্র হয়ে সবার আগে আপনি জুমাতে এসে হাজিরা দিয়েছেন, আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে একটা কোরবানির সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হলো, মান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার আজানের সাথে সাথে যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে এসে মসজিদে প্রবেশ করবে, আমার আল্লাহ তার আমলনামায় একটা গাভী গরু, একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটা কোরবানি, চিন্তা করে দেখেন, আপনি আমল করেছেন ছোট, কিন্তু আপনার ফলাফল অনেক। শুধু ওযু করে এসে মসজিদে একটু আগে ভাগে হাজিরা দেওয়া, কিবার দিন? জুমাবারে। কিবারে? জুমাবারে। এই জন্য আমাদেরকে জুমার প্রস্তুতিটা আসহাবে রাসূলরা যেমন বৃহস্পতিবার থেকে নিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বৃহস্পতিবার থেকে নিতেন, আমাদেরকেও সেভাবে জুমার প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনি আমল করবেন অল্প, প্রতিদান পাবেন বেশি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান রাহা ফিস সাআতিস সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান। আল্লাহর পয়গম্বর বলেন, তৃতীয় নম্বরে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, তৃতীয় নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে হাজিরা দেয়, ওই ব্যক্তির আমলনামায় শিংওয়ালা বকরি অর্থাৎ ছাগল দুম্বা কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে, ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজা। যে ব্যক্তি চতুর্থ নম্বরে ঢুকবে, তার আমলনামায় একটা মুরগি কোরবানি দিলে যতটুকুন না সওয়াব, ততটুকুন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদা। একটা ডিম কুরবানি দিলে যতটুকুন সওয়াব, এই যে তুমি 5 নম্বরে এসে ঢুকলা, তোমার আমলনামায় ততটুকুন সওয়াব দিবেন কে? এরপর ফাইদা খারাজাল ইমাম হাদারাতুল মালাইকাতু ইস্তামিউনা যিকরা। ইমাম সাহেব ঢুকলেন, ঢোকার পরে খুতবা দিলেন, বয়ান করলেন, কোরআন ও হাদিস থেকে কথা বললেন। এগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য ফেরেশতারা মুসল্লিদের পাশাপাশি আল্লাহর ঘরে অবস্থান করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর কোনোদিন তো দেখতে পাবেন যদি সেই চক্ষু তৈরি